তখন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জয় জয়কার। তার কাব্যের সুষমা অভিব্যক্তিতে পাঠক মুগ্ধ হয়ে রয়েছেন। ঠিক তখন 1921 সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হলো। বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পরপরই নজরুলের যে কবিখ্যাতি সেটি দিক বিদিক ছড়িয়ে পড়ল। এই কাব্যে কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতবাসীকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। ভারতের যে গৌরবগাথা, জাতি হিসেবে এবং ভারতীয় হিসেবে আমাদের যে একটি সমৃদ্ধ গৌরবের ইতিহাস রয়েছে, সেটি স্মরণ করিয়ে দিয়ে নজরুল বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিদ্রোহী কবিতার শুরুতেই কাজী নজরুল ইসলাম বলছেন, বল বীর বল উন্নত মমশির। ভারতবাসীকে বলছেন, তোমরা নিজেকে বলো যে তোমরা বীর, তোমাদের পূর্বপুরুষরা বীর ছিলেন, তোমরা বীরত্বের সেই উত্তরাধিকার বহন করে চলেছ, ফলে তোমরাও বীর। তোমরা কখনো ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, অত্যাচারী, নিপীড়নকারী, শোষক শ্রেণীর শাসন ব্যবস্থা মেনে নিতে পারো না। আর এটা ব্রিটিশদের বলো, শির নেহারি আমারি, নেহারি মানে দেখে, শির দেখে আমার এই মাথা দেখে, নত শির ওই শিখর হিমাদ্রির, ওই বিশাল হিমালয় পর্বত মাথা নত করে আমাদের এই গৌরবের উচ্চ মাথা দেখে। নজরুল বলেছেন, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, আমি মহাপ্রলয়ের নটরাজ। নজরুল বলছেন, আমাকে দমন করা যাবে না, কঠিন, আমাকে দমন করা কঠিন। আমি কারো কাছে মাথা নত করি না, আমি দুর্বিনীত। আমি বিনয়ের সাথে অত্যাচারী রাজার সামনে দাঁড়াই না, আমি উদ্ধত মাথা নিয়ে দাঁড়াই, উন্নত মাথা নিয়ে দাঁড়াই, উঁচু মাথা নিয়ে দাঁড়াই। আমি প্রয়োজনে স্বাধীনতার জন্যে, মানুষের মুক্তির জন্যে, ভারতের স্বাধীনতার জন্যে, শাসক শ্রেণীর জন্যে নৃশংস হতে পারি, অত্যন্ত হিংস্র হতে পারি। আমি ভারতের মুক্তির জন্যে, মানুষের মুক্তির জন্যে অত্যাচারী শাসকের সামনে নৃশংস আচরণ করতে পারি, অত্যন্ত হিংস্র আচরণ করতে পারি। আর যেভাবে নটরাজ অর্থাৎ দেবতা শিব বা মহাদেব গজাসুর এবং কালাসুরকে বধ করার পর, হত্যা করার পর তাণ্ডব নৃত্য নেচেছিলেন, ঠিক সেরূপ এ সকল অত্যাচারী রাজাদের হত্যা করার পর আমিও তাণ্ডব নৃত্য নাচতে পারি, সেই মহাপ্রলয় ডেকে আনতে পারি। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সাইক্লোনের মতো ধ্বংস ডেকে আনতে পারি। কার জন্য? সেই অত্যাচারী শোষকের জন্য, শাসকের জন্য, যারা আমাদের উপর জোর জবরদস্তি করে শাসন ব্যবস্থা কায়েম করেছে, যারা ব্যবসার নাম করে ভারতে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে দিনের পর দিন ব্যবসার নামে আমাদেরকে ধোঁকা দিয়ে ভারতের সিংহাসন লাভ করেছে, সেই শাসকের জন্য আমি সাইক্লোনের মতো এসে সব কিছু ধ্বংস করে দিতে পারি। আমি মহা অভিশাপ পৃথির। পৃথু ছিলেন অত্রি বংশের অত্যাচারী রাজা বেনের পুত্র। বেনের মৃত্যুর পর তার ডান বাহু থেকে পৃথুর জন্ম। নজরুল সেই পৃথির অভিশাপের সাথে নিজেকে তুলনা করেছেন। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই পায়ে যত নিয়ম কানুন শৃঙ্খল। নজরুল বলছেন যে আমি এতটাই গতিশীল, আমার সামনে যখন কোনো অত্যাচারী রাজা বাধাগ্রস্ত করার জন্য কোনো ব্যারিকেড দেয়, তখন সেগুলো ভেঙে আমি চুরমার করে ফেলি।
আর যত নিয়ম তারা তৈরি করে আমাদের বশীভূত করার জন্য, আমাদেরকে প্রজাদেরকে শাসন করার জন্য, শোষণ করার জন্য, আমাদের ভয় দেখানোর জন্য, সেই নিয়ম কানুন আমি দুপায়ে মারিয়ে যাই। তাই সেই অত্যাচারী রাজার কাছে আমি উচ্ছৃঙ্খল হিসেবে বিবেচিত। নজরুল বলছেন, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। নজরুল বলছেন, আমি টর্পেডোর মতো ডুবো জাহাজ থেকে ছুঁড়ে দেয়া ক্ষেপণাস্ত্র, আমি মাইনের মতো এমন ভয়ঙ্কর বিস্ফোরক যা মুহূর্তের মধ্যে একটি ভরা তরিকে, একটি জাহাজকে ডুবিয়ে দিতে পারে। শাসন ব্যবস্থার এই সিংহাসন আমি মুহূর্তে ধ্বংস করে দিতে পারি। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। নজরুল বলছেন, আমি ধৈর্যটি বা আমি শিবের মতো। ধৈর্যটি শব্দটি ব্যবহার করা হয়েছে শিব যখন তাণ্ডব নৃত্য নাচতেছিলেন তখন তাকে ধোঁয়ার মতো দেখাচ্ছিল, অর্থাৎ প্রচণ্ড ক্ষিপ্র বেগে তিনি ঘুরছিলেন। নজরুল বলছেন, সেরকম ঘূর্ণয়মান ঝড়ের মতো, অকাল বৈশাখীর মতো আমি আসতে পারি, সব কিছু তছনছ করে দিতে পারি, সিংহাসন ভেঙে ফেলতে পারি। আর বলেছেন, আমি বিদ্রোহী, আমি একজন বিদ্রোহী সুত বা বিদ্রোহী পুত্র বিশ্ববিধাতার। নজরুল নিজেকে বিশ্ববিধাতার বিদ্রোহী সন্তান বা পুত্র হিসেবে অভিহিত করেছেন। সুত শব্দটি ছেলে বা পুত্র অর্থে ব্যবহার করা হয়েছে। বলবীর, বল উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান। নজরুল বলেছেন, আমি সৃষ্টি করতে পারি, আমি ধ্বংস ডেকে আনতে পারি, আমি লোকালয়ে মানুষের জীবন প্রতিষ্ঠা করতে পারি, আবার আমি সেই লোকালয় পুড়িয়ে শ্মশানে পরিণত করতে পারি। আমি এই অত্যাচারী রাজার শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারি। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। নজরুল বলেছেন, আমি ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের মতো আমার হাতে চাঁদ আর আমার কপালে সূর্য, অর্থাৎ জয়ন্তের মতো আমি হাতে চাঁদ ধারণ করতে পারি, কপালে সূর্যকে ধারণ করতে পারি। আর আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আমি একদিকে যেমন প্রেমিক কবি নজরুল, অন্যদিকে আরেক হাতে রণতুর্য অর্থাৎ যুদ্ধের ঘণ্টা, আমি আরেক হাতে যুদ্ধের দামামা বাজিয়ে নতুন দিনের যুদ্ধ শুরু করতে পারি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। নজরুল নিজেকে আরব্য বেদুইন জাতি, যাযাবর জাতির সাথে তুলনা করেছেন। প্রয়োজনে তারা অত্যন্ত ক্ষিপ্র হয়ে উঠত, তাই নজরুল বলেছেন যে আমি বেদুইন। আর চেঙ্গিস খান একজন ভয়ঙ্কর শাসক হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত। মঙ্গোলিয়া থেকে আধুনিক তুরস্কের প্রায় আনাতোলিয়া পর্যন্ত তিনি তার ক্ষমতা, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। নজরুল বলেছেন, আমি সেই চেঙ্গিস খানের মতো প্রয়োজনে তাণ্ডব লীলা চালাতে পারি, হত্যাযজ্ঞ চালাতে পারি। আর বলেছেন, আমি নিজেকে ছাড়া অন্য কোনো শাসকের কাছে মাথা নত করি না বা কুর্নিশ করি না। কাজী নজরুল ইসলাম নিজেকে হজরত ইসরাফিল আলাইহিসসালামের শিঙার ফুৎকারের সাথে তুলনা করেছেন। নজরুল বলেছেন যে আমি ইসরাফিলের শিঙায় মহা হুঙ্কার। কিয়ামতের দিন বা শেষ বিচারের দিন ইসলামী ভাষ্যমতে হজরত ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফু দিবেন এবং এই শিঙায় ফু দেওয়ার পর পৃথিবী এমনভাবে প্রকম্পিত হবে, এমনভাবে কেঁপে উঠবে, ভয় পাবে, ভীত সন্ত্রস্ত হবে, শিহরিত হবে যে পৃথিবী তার ভেতরে থাকা সব কিছুকে উগড়ে দিবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, মানুষগুলো দিক বিদিক ছুটতে থাকবে। সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা নজরুল স্মরণ করিয়ে দিয়েছেন। নজরুল বলেছেন, আমি শিবের হাতের ত্রিশূল, আমি বিষ্ণুর হাতের
চক্র বা শ্রীকৃষ্ণের হাতের চক্র, আমি ধর্মরাজ বা যমরাজের দণ্ড, আমি নানা সময়ে পরিস্থিতি অনুযায়ী নানা রূপ ধারণ করতে পারি এবং অস্ত্র ধারণ করে আমি তাণ্ডব লীলা চালাতে পারি। কার বিরুদ্ধে? এই অত্যাচারী নিপীড়নকারী শোষক শ্রেণীর বিরুদ্ধে। আমি ডেকে আনতে পারি ধ্বংস, আমি আবার জীবন দান করতে পারি, আমি নতুন করে জাগাতে পারি, আমি স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, মানুষের মুক্তি ডেকে আনতে পারি। নজরুল বলেছেন, আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। নজরুল বলেছেন যে আমি সেই সাধক ঋষি খ্যাপা দুর্বাসার মতো। দুর্বাসা অত্যন্ত খ্যাপা লোক ছিলেন, প্রচণ্ড ক্ষেপে যেতেন, অল্প কথায়ও তিনি ক্ষেপে যেতেন, সাধারণ বিষয়েও তিনি ক্ষেপে যেতেন। নজরুল বলেছেন, আমি দুর্বাসার মতো খ্যাপা। আবার অন্যদিকে একজন মুনি ঋষি সাধকের মতো, বিশ্বামিত্রের মতো আমি দাবানলের মতো, আমি গোটা বিশ্বটাকে গ্রাস করতে পারি, পুড়িয়ে ছাই করতে পারি। কোন বিশ্ব? এই শোষণের বিশ্ব, এই নিপীড়িত মানুষের আহাজারি আর রোনাজারির বিশ্ব, সেটাকে আমি গ্রাস করতে পারি। উন্মন মন উদাসীন, আমি উদাসীন। যে বিধবা বুকে ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়, সেই বিধবার বুকের হাহুতাশ আমি। যারা গৃহহারা, বঞ্চিত, যারা অপমানিত হয়ে মাথা পেতে নিয়েছে, শোষণ নিপীড়নের বঞ্চনা মাথায় নিয়ে ঘুরছে, তাদের মতো আমি গৃহহারা, তাদের মতো ব্যথা ধারণ করে আমি চলছি। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া। নজরুল উত্তর বায়ু বলেছেন, উত্তর দিক থেকে প্রবাহিত বাতাস, অর্থাৎ শীতকালের কথা বলেছেন। মলয় অনিলের কথা বলেছেন, এই মলয় বাতাসটি হচ্ছে বসন্তকালের, আর উদাস পূরবী হাওয়া বর্ষাকালের। তিনি নিজেকে এই তিন কালের প্রতিভু হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। নজরুল বলেছেন, আমি পথিক কবির গানের রাগিনী, বেনুবিনে গান গাওয়া, আমার কোনো বাদ্যযন্ত্র নেই। আমার যে স্বর, আমার যে কণ্ঠস্বর, আমার যে ধ্বনি, আমার যে প্রতিবাদ, এটি আমি খালি গলায় পৌঁছে দিচ্ছি লোকালয়ের প্রতিটি প্রান্তরে প্রান্তরে, যেন মানুষ জাগে, যেন মানুষের ঘুম ভাঙে। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস তার স্ত্রী হারানোর পর যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন এবং সঙ্গীত পরিবেশন করেছিলেন, তা অত্যন্ত মনোমুগ্ধকর। নজরুল বলেছেন, আমি সেই অরফিয়াসের বাঁশরি। আবার বলেছেন, আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম বা কৃষ্ণ, তার বাঁশির সুরে পাগল হয়েছিলেন রাধা। রাধা যখন শ্যামের বাঁশি শুনতেন, তখন তার রান্নাটিও এলোমেলো হয়ে যেত। রাধা বলেছেন, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাঁশি বায়ে বড়াই এ গোঠ গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো আওলাইল রান্ধন। সেই বাঁশির সাথে নিজেকে তুলনা করেছেন নজরুল। বলেছেন, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে হাবিয়া দোজক সপ্ত নরক নিভে নিভে যায় কাঁপিয়া। নজরুল বলেছেন যে আমি যখন ক্ষিপ্ত হই, যখন মহাকাশ ছাপিয়া উঠি, তখন সবচেয়ে ভয়ঙ্কর হাবিয়া দোজক, সপ্ত নরক, সেগুলো ভয়ে নিভে নিভে যায়। নজরুল নিজেকে পরশুরামের কুঠারের সাথে তুলনা করেছেন। বলেছেন, আমি পরশুরামের কঠোর কুঠার, আমি নিষ্ক্ষত্রিয় করব এই বিশ্বটাকে। পরশুরাম তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়ার জন্যে পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নির্বংশ করেছিলেন। নজরুল
সেই পরশুরামের কুঠারের সাথে নিজেকে তুলনা করে বলতে চেয়েছেন, এই অত্যাচারী রাজাদেরকেও আমি নির্বংশ করব, তাদেরকে ধ্বংস করব। নজরুল আরও বলেছেন, আমি হল বলরাম স্কন্ধে। হল মানে লাঙল, বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বড় ভাই, স্কন্ধ মানে কাঁধ বা ঘাড়। বলরামের অস্ত্র ছিল লাঙল, পরশুরামের অস্ত্র ছিল কুঠার। আমরা জানি পৌরাণিক চরিত্রগুলোর এক একজনের এক এক ধরনের অস্ত্র ছিল, কারো চক্র, কারো লাঙল, কারো তীর, কারো গদা, এরকম। বলরাম তার অস্ত্র ছিল লাঙল। নজরুল বলেছেন, আমি বলরামের কাঁধে সেই তার অস্ত্র লাঙলের মতো। আমি ধ্বংস করব সৃষ্টির মহা আনন্দে। নতুন দিনের সূর্যোদয় হবে, নতুন দিনের আগমন ঘটবে, নতুন সূর্যোদয় হবে, নতুন সৃষ্টির আনন্দে আমি পুরনো জরাজীর্ণ এই শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলব। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুল বলেছেন, আমার এই যুদ্ধ, আমার এই বিদ্রোহ আমি থামাবো না। যদিও আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার এই যুদ্ধ থামবে না যতক্ষণ পর্যন্ত আকাশে বাতাসে নিপীড়িত মানুষের, অত্যাচারিত মানুষের, শোষিত মানুষের, বঞ্চিত মানুষের হাহাকার আর রোনাচারি আহাজারি থাকবে। যতদিন পর্যন্ত অত্যাচারী রাজার খড়গ কৃপান বা তরবারি মাটিতে লুটাবে না, ততদিন পর্যন্ত আমার এই বিদ্রোহ থামবে না। শেষ পর্যন্ত তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, বল বীর, বল উন্নত মম শির। হে ভারতবাসী, তোমরা বীরত্বের উত্তরাধিকার বহন করে চলেছ। তোমাদের সমৃদ্ধ একটি গর্বের বীরত্বের ইতিহাস রয়েছে। তোমরা সেই পূর্বপুরুষের উত্তরাধিকার বহন করছো। তোমরা অত্যাচারী রাজার কাছে মাথা নত করো না, উঁচু হয়ে দাঁড়াও, উন্নত মস্তকে রাজার সামনে দাঁড়াও, প্রতিবাদ করো আর বিদ্রোহ ঘোষণা করো। দেখবে এই পরাধীনতার শৃঙ্খল, এই অন্ধকার রাত্রির অবসান হয়েছে, এই অন্ধকার কেটে গেছে, নতুন সূর্যোদয় হয়েছে, স্বাধীনতার সূর্য।